भाई और जल्दी जाते। एक सेकेंड, आपने वो सीन में लिया है और प्रॉप में लेने मतलब ये इसका क्या मतलब कि प्रॉप पे तो ले सकते हो आप, तो फिर सीन में लेते हो और वो खजूर वाला पेड़ कैसे ऊपर आगे आ गया ऑटोमेटिकली? তো এইটাই আমি নিচ্ছি, এটা সহজ মনে হচ্ছে। তো এটাই নিচ্ছি, দেখেন এটা নিয়ে এই যে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এরপরে কি করবেন, এরপরে এটা প্রথমে ইনহ্যান্স করে নেবেন, বুঝছেন? এই যে কন্ট্রোল এল তে প্রেস করবেন, এরপরে যে ডিফল্টের এখানে ওয়ান করে দিবেন, দিয়ে একটু ইয়ে করে নেবেন, দেখেন। আর একটু কিন্তু কালার কিন্তু বেশি হয়ে গেল, তো আমার এত লাগবে না। তো আমি এই যে এটা, আচ্ছা ডিফল্টই রাখি আমি, ডিফল্টই রাখলাম। এরপরে আমরা এই যে প্রথমেই একটা কপি করে নেব, এই যে লেসার টুলের মাধ্যমে এভাবে গাছের, এই যে যে খেজুরের গাছ দেখতেছেন, এটা একটি কপি এভাবে করে নেব, এই যে এভাবে। আহ এটা লক করা রয়েছে, তো আমি কপি করতেছি, এই যে কপিটা উপরে চলে এসেছে। এরপর এখানে এখানে একটা ঝোপ দেখবেন, এই যে ঝোপটা দেখতেছেন, এই যে ঝোপটা আমি এখান থেকে ভাবে প্রথমে কাট করে নিব, এরপরে আমরা ভালোভাবে ফিনিশিং দেব। তো দেখেন যখন কপি করবেন, এই যে নিচে আসবেন, মানে যেটা থেকে কপি করবেন ওই লেয়ারে আসতে হবে, এরপর এটা পেস্ট করে দিতে হবে, বুঝছেন? তো দেখেন আমাদের দুইটা চলে এসেছে। তো এটা ইয়ে ইয়ে করবেন কিভাবে, মানে এগুলো আলাদা করবেন কিভাবে? তো এগুলো অনেক উপায় করা যায়, তো আমরা আজকে ম্যানুয়ালি দেখি। দেখেন ম্যানুয়ালি যে লেচার টুল, এই যে এইভাবে নিয়ে যাবেন, যাওয়ার পরে এভাবে ঝিরি ঝিরি করে দিবেন, বুঝছেন? একদম এই যে এটা করতে আপনাদের বেশি সময় লাগবে না, এভাবে একদম ইয়েটা করে দিবেন, তাহলে এটা ঝিরি ঝিরি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন একদম। তো এভাবে না করলেও পারবেন, এই যে এখান থেকে শুধু ইরেজার টুল নেবেন, নেওয়ার পরে যে এভাবে এই যে আপনার যেই ব্রাশ থাকবে এটা ছোট বড় করে নেবেন, বুঝছেন? ফিক্স করে নেওয়ার পরে এই যে এভাবে শুধু এভাবে আলগা করে নেবেন এগুলো, মানে যেগুলো যেগুলো মেন সাবজেক্ট ওগুলো রাখবেন, যেগুলো দরকার নেই ওগুলো এভাবে আউট করে দিবেন। আর এই যে ইরেজার টুলের মাধ্যমে করলে একটু সুবিধা রয়েছে, একটু স্মুথ হয়, মানে যখন অ্যানিমেশনটা করবেন তখন বুঝতে পারবেন না যে এটা এটা পিএনজি নাকি আপনার রিয়েল আর কি, ফটোশপে। দেখেন আমি এদিক থেকে যে কাটিং করে দিচ্ছি এভাবে। এভাবে আলগা করে নিয়ে আমরা লেসার টুল দিয়ে পুরোটাই সাফ করে নিব, তে আউটপুট ভালো পাবো আমরা। আর যেখানে বুঝবেন না ওখানে প্রশ্ন করবেন, বুঝছেন? এতে আপনাদের সুবিধা হবে। তো দেখেন একটা প্রায় হয়ে গিয়েছে। তো যারা পিএনজি দিয়ে তৈরি করে তারা মূলত সবাই এভাবেই করে, বুঝছেন? প্রথমে এগুলো এভাবে আলগা করে নেবে, অনেক নেওয়ার নিখুঁত পরে ভাবে। হ্যাঁ, নেওয়ার পরে অ্যানিমেটর 5 এ নিয়ে যাবে। তো ওখানে কিভাবে নিয়ে যাবেন ওইটাও দেখাবো, চিন্তা করবেন না। তো এভাবে ফটোশপ দিয়ে প্রথমে যে কোনো পিএনজি আলাদা করে নেবেন, ঠিক আছে? যেহেতু এখানে লেয়ার নেই কোনো, এই যে দেখেন আমরা লেয়ার এভাবে আমাদের তৈরি করতে হবে, মানে যেটা দরকার ওইটাই শুধু আমরা ইয়ে করব, বাদ বাকি যেগুলো দরকার নেই ওগুলো করার দরকার নেই, বুঝছেন? এটা খেয়াল রাখবেন, মানে সব করতে হবে এটার কোনো মানে নেই। যে যতটুকু লাগবে আপনার অতটুকুই শুধু। যেমন এই যে নিচের যে অংশ দেখতেছেন এগুলোতে না করলেও চলে, এই যে এখানে না করলেও চলতো, বুঝছেন? তো আমি এখন লেসার টুলের মাধ্যমে পুরোটাই এভাবে কেটে দিব, দেখেন এভাবে এভাবে আলগা করে নিলে সুবিধাটা হয়। তাহলে দেরি হয় না, বুঝছেন? যখন ব্রাশ দিয়ে করবেন, মানে ইরেজার টুল দিয়ে যখন করবেন, মানে কাটিং করবেন, তখন এটা আর কি সুবিধা হয় কাটিং করতে।
এখানে অত ডিটেল করা লাগবে না, বুঝছেন, এটা খেয়াল রাখবেন। এরপরে যে এখানে একটু ইয়ে করতে হবে, কারণ হচ্ছে যে এখান দিয়ে আমাদের মানুষ অথবা যেটাই নিয়ে যান ওইটা যেন দেখা যায় ফাঁস দিয়ে, হচ্ছে মানে যে শোল গুলো রয়েছে এগুলো দিয়ে যেন দেখতে পারি। এর জন্য এটা আমাদের একটু ইয়ে করে দিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কিরকম দিলে ভালো লাগবে, এটা আগে বুঝতে হবে, বুঝছেন। তো দেখেন এটা আমাদের হয়ে গেল এক পাশে, কিন্তু এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেল, বুঝছেন। এটা আমরা চেক করি, না হয় কেটে যেতে পারে, তো এটা আমি চেক করে দিচ্ছি, দিলাম। এরপর আমরা এই পাশে যে উপরে আরেকটা লেয়ার রয়েছে দেখেন, এটা এখন পরিষ্কার করব। তো এটাও সেম ভাবে যে উপরে উপরে করা লাগবে না, যে পাতা দেখতেছেন এগুলোতে করা লাগবে না। আর আপনারা করলে করতে পারেন যদি হাতে সময় থাকে। আমি যে এটা ইয়ে দিয়ে করবো, তো দেখেন আমি এখান থেকে শুরু করতেছি। ব্রাশ আর একটু বড় করতে পারেন, অথবা ব্রাশের যে হার্ডনেস রয়েছে এটা আরেকটু বাড়াই দিতে পারেন, দেওয়ার পরে ইয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে 100ই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন। দেওয়ার পরে এভাবে এটা করে নেবেন। এটা যেহেতু খেজুরের গাছ, একটু খেয়াল রাখবেন যাতে এর যে কাঁটা কাটা গা রয়েছে এগুলো বোঝা যায়, বুঝছেন। ব্রাশিং করবেন এমন ভাবে যাতে ভালোভাবে এটা ক্যাপচার করে। তো দেখেন এখানে আমি ব্রাশিং করব, লেসার টুল ব্যবহার করব না। আর যদি পেন টুল ব্যবহার করেন আরো ভালো, আপনার মনে হবে যে ফটোশপ এটা তৈরি করেছেন, ওইরকম মনে হবে, বুঝছেন। আর আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে তৈরি করতে পারেন, এখানে যেভাবে রয়েছে ওইভাবে শুধু ইয়ে করবেন, তবে অনেক সময় লাগবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে ভালোভাবে। আমার কিছুই না, তুমি বিয়ার লাগে পাগল হচ্ছো। আমি তোমার ভাইজানে বিয়ে করবো তো। দেখুন, টিভিটা একটু বন্ধ করবেন অথবা মিউট করে থাকবেন। আমি তোমার ভাইজান দেখুন, ময়নারে আমি বিয়ে করবো। তো দেখেন এই যেখানে আমি ঝিরিঝিরি করলাম, এখানে একটু ঠিক করে নিব, এটা একটু বড় করি এখন, এখন সমস্যা নেই, যেভাবে। এরপরে এই যে এই পাশে, এই পাশে একটু ডিটেলে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজগুলো সুন্দর হবে। তো দেখেন এটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর এগুলো কাজে যাদের ধৈর্য থাকবে না, তারা ধরেন যে সফলতা জীবনে পারবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যানিমেশন করা বেশি সহজ না, আবার বেশি কঠিনও না। আহ, আর প্রথম অবস্থায় যারা মনে করেন যে ভাইরাল হইতে কষ্ট হয়, তারা কপি ভিডিও নিয়ে কাজ করবেন, দেখবেন যে 1 মাসের মধ্যে আপনি আহ অনেক সাবস্ক্রাইবার কি গেইন করে ফেলেছেন, 10-15 এরকম। অ্যানিমেশনের চ্যানেলের প্রফিট বেশি। কারণ হচ্ছে যে নতুন চ্যানেল যাদের র্যাঙ্ক করে না, তারা একটু
কপি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো দেখেন আমি কিন্তু এখন ক্লিয়ার করতেছি এগুলো লেসার টুলের মাধ্যমে। আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই সবাই ফটোশপের কাজ জানেন আর কি মোটামুটি। এই জন্য আমি বলতেছি না কোনটাতে কি করতেছি। भाई एक क्वेश्चन था, जैसे एनिमेटेड सीसी में कोई कैरेक्टर हो गया या कुछ चीज को नदी के अंदर घुसाना है या कोई गुफा में, तो उसमें मास्किंग का ऑप्शन है। तो क्या एनिमेटर 4 में भी ऐसा कुछ सिस्टम है जिससे मतलब मास्किंग कर सकते हैं? না, অ্যানিমেটর 5 এ মাস্কিং অপশন নেই। তার জন্য এই যে ফটোশপ রয়েছে, ফটোশপ দিয়ে আমাদের মাস্কিং করে নিতে হবে আগে। अच्छा, এখানে মাস্কিং রয়েছে, তবে ওটা ওটা শুধু ফেসের জন্য, বুঝছেন? हम्म, তো এখন এই সাইড আমার হলো, তো এই সাইড একটু করি। আর এই যে এতটুকু অংশ আমার দরকার নেই, তো এটা আমি ফালাই দিই এখান থেকে। ক্লাসটা मैंने- রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ, Okay. রেকর্ড হচ্ছে। अच्छा, তো দেখেন এটা ফেলাই अब দিলাম। क्या आप তো দেখেন আমাদের कोई কিন্তু ह्यूमन, হ্যাঁ আমাদের अच्छा आप নিচে कोई ह्यूमन, एक सेकेंड, कोई ह्यूमन कैरेक्टर का मतलब कि पीएचडी फाइल सेंड कर सकते हैं, मतलब कि गिव के थ्रू? আমরা অনেকগুলো দিয়েছি, বুঝছেন? আপনাদের আমাদের টেলিগ্রামে দেখবেন অনেক দেওয়া রয়েছে, গিফট আমরা করেছি, বুঝছেন? ওগুলো ডাউনলোড করে নেবেন। ফাইল জি জি। ওই ফাইলটা তো দেখেন এই যে আমি এখন এটা লেসার টুলের মাধ্যমে কাটতেছি। সরি, একটু ভালোভাবে কাটি। এটা এইদিকে গেছে, এটা লক্ষ্য রাখবেন। এরপরে এটা এইদিকে গেছে, এবার এটা সোজা গিয়েছে, এরপরে এটা এইভাবে, এরপরে এটা এইদিকে গেছে এইদিকে, এরপরে এটা আমি এখান থেকে ইয়ে করে দিচ্ছি। আর এই যে এইখানে আরো একটা গিয়েছে, তো এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সরি, এখান থেকে এটা আমি নিয়ে নিচ্ছি এভাবে। পুরো control এ- স্যার আমি একটা জিনিস দেখলাম আপনার এখানে, যে আপনি যখন ব্রাশ দিয়ে যখন মানে ঘষছিলেন, মানে বাদ দিচ্ছিলেন ইরেজার টুল দিয়ে, হুম, হুম। তখন আপনি ছোট বড় করছেন, তো আপনি কিন্তু রাইট ক্লিক করে কিন্তু সাইজটা কমাচ্ছেন না, এটা কি করে করছেন? এটা এই যে ব্যাকেট রয়েছে না, ব্যাকেট, এই যে ব্যাকেটে ইয়ে করি আমি, এটা ছোট হয়। এন্টারের পাশে এটা হ্যাঁ ব্যাকেটে, ব্যাক স্পেসের নিচে দেখবেন ব্যাকেট রয়েছে, ওটা দিয়ে আমি করি, বুঝছেন? ব্যাক ডান পাশে ব্র্যাকেট দিলে বড়, বাম পাশে ব্র্যাকেট দিলে ছোট হবে। আচ্ছা, ওইটা আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এটা কিসের মাধ্যমে করি। এই যে কিবোর্ড, এই যেটা কিবোর্ড দেখতেছেন, এই যে এইখানে ব্যাকেট দেখতে পারতেছেন। সরি, এটা একটু হ্যাঁ হ্যাঁ, ব্যাকেট দেখা যাচ্ছে, ফার্স্ট ব্যাকেট। ঘোলাটে দাঁড়ান, একটু আমরা দেখি। সেটা ঢুকতেছে না। হ্যাঁ দেখি, বিজয়তে দেখি। এই যে এইখানে বুঝতে পারবেন, এই যে এইটাতে, বুঝছেন? এই যে, আচ্ছা, জি মানে ওটাকে কি ক্লিক করে ধরে থাকছেন নাকি? হ্যাঁ, আমি ক্লিক করে ধরে থাকতেছি, এরপর যতটুকু প্রয়োজন অতটুকু হয়ে গেলে আমি ছেড়ে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে ভলিউম বাটনটা ঘোরাচ্ছেন তাই তো? না না, কিছু ঘোরাতে হবে না, বুঝছেন? ও আচ্ছা, শুধু ক্লিক করছেন তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ক্লিক না, হ্যাঁ, তখন বাটনগুলোতে প্রেস করলেই আপনি কমতে থাকবে এবং প্রেস করলেই বাড়তে থাকবে। ঠিক আছে। হ্যাঁ, একদম একদম। তো দেখেন আমার এটা প্রায় হয়ে গেল। উপরে দরকার নেই, বুঝছেন? কারণ উপরে আমাদের ঝিরি করা লাগে না। আপনারা করলে করতে পারেন এগুলো এভাবে ঝিরি ভাবে পাতায় লেজার টুলের মাধ্যমে করবেন, তাহলে ন্যাচারাল লাগবে, বুঝছেন? মনে হবে যে ফটোশপে তৈরি করেছেন। হ্যাঁকা বাঁকা একটু হবে, তো ওটা স্টাইল হবে, বুঝছেন? স্টাইল। আর যাদের ইয়ে রয়েছে, কি বলে এটা,
গ্রাফিক্স ট্যাব রয়েছে ওদের জন্য সুবিধা, ওনারা খুব সহজে এটা চালাতে পারবে। কারণ আমি কিন্তু ট্যাব ব্যবহার করতেছি না, আমি মাউস দিয়ে করতেছি এটা। এবার কুচি কুচি করে নেবেন, বুঝছেন? যেখানে দেখবেন যে বুঝতে পারতেছেন না, ওখানে শুধু আন্দাজে যে কুচি কুচি করে দিবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন, বুঝছেন? আর যেগুলো তো বুঝতে পারবেন ওগুলোতে টেনে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারতেছেন। এই যে এটা নিচের দিকে এসেছে, এটা একটু আমাদের করতে হবে, মানে কাটিংটা করতে হবে। তো অবশ্যই কাজ করবেন এবং সেভ করবেন, না হয় পুরো কাজগুলো বেকার হয়ে যাবে, বুঝছেন? খেয়াল রাখবেন। তো এখান থেকে যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে কি করবেন, এখানে আপনি আন্দাজে এভাবে কুচি কুচি করে দিবেন। এখানে বুঝবেন, ওইখানে এভাবে আপনি আপনার যে ডিরেকশন অনুযায়ী কাজ করবেন। রাহেল ভাই, হ্যাঁ আজকে আমার বলেন। ক্যামেরা সুইচের একটু অপশন গুলা কি একটু দেখাই দিন আমার, ক্যামেরা সুইচ। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। থাকেন, দেখাবো ইনশাল্লাহ। স্যার এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা পেয়ে যাবেন, বুঝছেন? আমাদের গ্রুপে দিবেন না হচ্ছে চ্যানেলে? এটা ইউটিউবে পাবেন, যেহেতু ফ্রি ক্লাস, ইউটিউবে পেয়ে যাবেন, বুঝছেন? ওকে ওকে। জি। তো এগুলো ছোট ছোট যেগুলো রয়েছে, এগুলো ক্লাসে যুক্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন, শিখতেও পারবেন, বুঝছেন? কারণ জি স্যার। জি একদম। স্যার আমার একটা ক্যারেক্টার একটু হাতায় দেখাতে হবে আজকে। হ্যাঁ অবশ্যই, আমি- একদম। এই যে দেখেন, এখানে আমি ঝিরি ঝিরি করে দিলাম, এরপরে যে কন্ট্রোল এক্স করে কেটে দিলাম। তো এভাবে ঝিরি ঝিরি করে দিবেন, যেগুলোতে বুঝবেন না এভাবে আন্দাজে ঝিরি ঝিরি করবেন, বুঝছেন? যেহেতু জানেন না কিভাবে ঝিরি ঝিরি রয়েছে, তো এই যে আন্দাজে করে দিলাম, এটা খুব সুন্দর একটা হয়ে যাচ্ছে। আর এগুলো নারকেলের পাতা আগে থেকেই সেভ করে রাখা যায়, তৈরি করে, বুঝছেন? সরি, খেজুরের পাতা তো এটা। আর যদি মনে করেন এখানে হচ্ছে না, তাহলে আবার ওই যে শিফট চেপে রেখে এভাবে করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে হচ্ছে। সরি, কন্ট্রোল এক্স। তো আমি আর করতেছি না, এটা আমার হয়ে গিয়েছে উপরে, কারণ উপরে মানুষ যায় না, দেখেন এই যে হয়ে গিয়েছে। এতটুকুই এনাফ, বুঝছেন? যেহেতু মানুষ এইদিকে যাবে। আর একটু ভালো করার জন্য আপনি চাইলে এগুলো একটু ইরেজ করে দিতে পারেন এভাবে। সরি, এটার হার্ডনেস 0, এরপরে করে দিবেন, তাহলে এটা আর কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, বুঝতে পারবেন না যে এটা এডিট সরি কাটিং করা কিনা। তো আমি আর করতেছি না। তো দেখেন, এটা আমি এখন সেভ করে দিচ্ছি। আর এই যে এইখানে, আচ্ছা, এখানে একটু করে দিই, কারণ ভালো লাগতেছে না এখানে। এদিকে গেছে, এটা এইদিকে, এটা এভাবে ঝিরি ঝিরি, তো এখানে এসেছে, এটা এভাবে ঝিরি ঝিরি এদিকে গিয়েছে, এখান থেকে এটা এভাবে গিয়েছে, এটা করে দিলেন এভাবে। তো এখানে এখানেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখেন, এইটা আপনি চাইলে এখন এই কয়টা আসসালামু আলাদাভাবে আলাইকুম সেট স্যার। করতে পারেন, অথবা আপনি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন?
স্যার আপনার ভিডিও দেখে বহুত কিছু শিখছি আর কি ক্যারেক্টার র্যাগিং করার পরে অ্যানিমেটরের ভিতর নিলে চোখ সাদা হয়ে থাকে, এটা যদি একটু দেখাতেন ভালো হতো। ঠিক আছে, ওইটা আমি দেখবানি। তো দেখেন, এটা আমাদের কিন্তু হয়ে গেল। আপনি চাইলে এটা পুরোটা এভাবে সেভ করে দিতে পারেন। করার পরে এখানে কোথায় भाई save হলে ये ऐसा है कि এটা আপনি- बैकग्राउंड गिव करो ना थोड़ा सा देखने के लिए। এই যে পিএইচডি যেটা রয়েছে এটা পুরোটাই এভাবে টেনে নিয়ে এসে এই যে কার্টুন ও, অ্যানিমেটর ছেড়ে দিবেন। এবার সিনে ইয়ে করবেন, বুঝছেন? তো দেখেন আমাদের এটা চলে এসেছে, এই যে সবকিছু আলাদা হয়ে গিয়েছে, এই যে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে একটা বাঘ নিয়ে আসি, বাঘ এখানে রয়েছে কিনা, এই যে আমার বাঘ, এটা পোষা বাঘ, বুঝছেন? তো দেখেন এইটা উপরে রয়েছে, তো গাছ আমাদের একটু উপরে উঠাতে হবে, এবং এই যে ঝোপ দেখতেছেন, এই ঝোপও একটু উপরে উঠাতে হবে। তো এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু বাঘ এবং যে গাছপালা দেখতেছেন এটা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে, বুঝছেন? তো এভাবে ম্যাচিং করে নিতে হবে। আশা করি বুঝছেন আপনারা। তো এটা আমি একটু লক করে দিই। তো এরপরে কি করবেন, এটা ফিক্স করে নেবেন এভাবে, বুঝছেন? মানে যতটুকু ভাল লাগে, মানে কিভাবে রাখলে ভালো লাগে এটা এভাবে ইয়ে করে দেখবেন, বুঝছেন? তো দেখেন এতটুকু রাখলে মনে হচ্ছে যে ভালো মনে হচ্ছে, অথবা আরেকটু ছোট করতে পারি। দেখেন এবার কিন্তু মিলেছে, বুঝছেন? আপনি চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন এভাবে, যেহেতু এই ক্যামেরার সামনে দিয়ে যাবে, বুঝছেন? এতটুকু রাখলেই এনাফ। তো এখন দেখেন, এখন আমি অ্যাকশনটা দিয়ে নিচ্ছি। এই যে এই যে এর এই যে হাঁটা দেখেন, হাঁটা আমি দিয়ে দিলাম। এবার টাইম লাইন খুলে দিব, এখান থেকে সব কিছু ক্লোজ করে দিব। আবার ওই যে বাঘ একে সিলেক্ট করব, মোশন খুলে দিয়ে এটা বড় করে নেব, ঠিক আছে? এটা আমি সেকেন্ড এখানে করে দিই। এরপর এটা কত সেকেন্ড হলো? 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা আমি একটু বাইরে রাখি এবং এর ট্রান্সফর্মটা খুলে দিব, লাস্টে আসব, এরপরে এটা আমি টেনে এদিকে দিব। তো এখন আমরা একটু দেখব, এখানে লকটা আমি চেপে দিই। তো খুবই জলদি যাচ্ছে, তো এটা আমি একটু স্লো করে দিই, আর একটু এটা বাড়াই দিলাম, এটা একটু নিয়ে আসলাম। তো লকটা আমি পরে দিই, লকটা এইদিকে রাখি। তো তাহলে अच्छा মনে হচ্ছে भाई जल्दी जाते। एक सेकेंड, आपने वो सीन में लिया है और प्रॉप में लेने मतलब कि इसका क्या मतलब कि प्रॉप पे तो ले सकते हो आप, तो उसमें सीन में लेते हो और वो खजूर वाला पेड़ कैसे ऊपर आगे आ गया ऑटोमेटिकली? এটা আমি সিনে নিলাম এই কারণে যে সব লেয়ার আলাদা থাকবে, বুঝছেন? আর পপে যদি নিতাম এটা পুরোটা আপনার একটা থাকতো, বুঝছেন? এরপরে গাছগুলো আমি উপরে উঠালাম ইয়ে করে, আলাদা যেহেতু রয়েছে এই জন্য গাছগুলো উপরে আনতে পারলাম, বুঝছেন? তো এখন দেখেন, এখন এটা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এটা এইখান থেকে অ্যাকশনটা চলুক, ভাই এইটা এইখান, জি আচ্ছা, এই যে বাঘটা মনে করেন মাঝে আসবে এবং এই সাইড থেকে একটা মানুষ আসবে, দুজনে মাঝামাঝি থাকবে, ঠিক আছে? বাঘটা মনে করেন ধীরে আসবে, মানুষটা জোরে আসবে, এটা কিভাবে করবেন একটু দেখান তো। দাঁড়ান, এটা আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, দেখান তো। এবার এই যে ক্যামেরাটা অ্যাক্টিভেট করবেন, এই যে ক্যামেরা অ্যাক্টিভেট, এই লেয়ারটা আমি কেটে দিই। স্যার ওটা একবার বলে দিন না, যে বড় করলে ক্যারেক্টারগুলো সাইডে চেঞ্জ হয়ে যায়। বড় করলে মানে কি বড় করলে ওইটা একটু বলবেন? আমি মানে যখনই আমি সিনটাকে পুরো এটাকে জুম করতে যাচ্ছি, যখনই বড় হ্যাঁ করছি, হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি। তো দেখেন এই যে ক্যামেরা অ্যাক্টিভেট করলাম, এরপরে এটা আমি এভাবে ঠিক করে নিব, বুঝছেন? এভাবে, যেহেতু বাঘের সিন, তো এটা আমার পুরোটাই নিতে হবে, বুঝছেন? তো বাঘ যেহেতু হেঁটে এভাবে যায় না, বুঝছেন, দৌড়ে যায়, তো দৌড়ানোর ওইটা দিলে বেশি ভালো লাগতো। হাঁটার এটা দিলাম বোঝানোর জন্য। তো দেখেন ধীরে 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 যাচ্ছে, আর যখন দৌড়ে যাবে তখন দেখতে আর একটু ভালো লাগবে। যেহেতু হেঁটে যাচ্ছে
তাহলে কি করতে হবে, এখানে ডাবল শট নিতে হবে। দেখেন শট কিভাবে নেবেন, মনে করেন 3 সেকেন্ডে একটা শট নিলাম এভাবে, তো এইখানে একটা কিউ ফ্রেম অ্যাড করে দিলাম, দেখেন ক্যামেরার কিউ ফ্রেম দিলাম। এরপরে আমি যে এই বাঘ দেখতেছেন এর চাইলে আমি এইভাবে দিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে আবার একটা শট নিতে পারি, বুঝছেন? এখান থেকে শট নিয়ে দেখেন, এটা আর একটু ভালো লাগবে মনে হয়। তো দেখেন এই যে এই বাঘ কিন্তু এইদিকে এভাবে চলে যাচ্ছে, এটা দেখেন এটা পার হয়ে এখানে চলে গেল, এখানে লকটা আমি করে দিলাম। এরপর আপনি চাইলে যে ইয়ে করতে পারেন, লিপসিং এর অ্যানিমেশন গুলো করে দিতে পারেন। তো আমি লিপসিং এর অ্যানিমেশনটা করে দিই। এই যে মাউথে আসলাম, তারপর কিছুক্ষণ পর পর আমি মুখ চেঞ্জ করে দিচ্ছি, বুঝছেন? আশা করি এগুলো পারবেন আপনারা। তো দেখেন আমি এটা ইয়ে করে দিলাম, কয়েকটা মাউথ এখানে দিলাম, তারপরে এটা আমি কপি করে করে বেশ বড় করে নিব। এভাবে বেশ বড় করে দেব। তাহলে কি হলো দেখেন, এই বাঘ মনে করবেন যে ইয়ে করতেছে এভাবে, বুঝছেন? এভাবে কথা বলতে বলতে যাচ্ছে এরকম মনে হবে। তো এভাবে এটা যাবে। তো লিপসিং আমি ডিলিট করে দিচ্ছি, আর এইটা আমি রেন্ডার করে দিচ্ছি। এই যে এখন এরকম লাগতেছে, কিন্তু রেন্ডার করার পরে ভালো দেখাবে আরো। সৌরভ ভাই কি এসেছে নাকি? সাইফুল ভাই? ভাই আসি ভাই, অনেকক্ষণ আচ্ছা। ধরে। আচ্ছা, কথা বলতেছেন না তো এই জন্য আর কি। না আপনি কাজ দেখাচ্ছেন সবাইকে। হ্যালো হ্যালো ওনারা হ্যালো disturb হ্যালো করবেন। আরে নাদিম ভাই, হ্যাঁ ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই আমি আমি অনেকক্ষণ এসেছি, আপনাদের সবাইকে দেখে নিয়েছি কে কে আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা এখন আমি প্লে করতেছি। এই যে ফাইল থেকে ফাইলে গেলাম, এই যে স্যার এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কই থেকে বানাইছেন? এটা ফটোশপে সুন্দর করা, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড তো যেখানে সেখানে তৈরি করতে পারবেন, কিন্তু সুন্দর করা ফটোশপে, বুঝছেন? তো দেখেন বাঘের অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হলো। আমি আরেকবার রিপিট করি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পোষা বাঘ, বুঝছেন? আপনার পোষা বাঘ? জি জি, একদম ওই যে স্যার এটা পিঠে উঠে কি দৌড় দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, বাঘের উপরে স্যার আমার পিঠে পোষা দৌড়াচ্ছিলাম আমি, বুঝছেন? তো ওইটাই এটা আর কি। তো দেখেন দেখালাম। এরপরে এই যে সাইফুল ভাই কি বললেন আরেকটিবার বলবেন। হ্যাঁ, এই যে বাঘটা যেমন এখন যাচ্ছে না ধীরে ধীরে, যাচ্ছে। আচ্ছা ওই সাইড থেকে একটা মানুষ আসবে, মাঝামাঝি দুজনের দেখা হবে। মানে এ যে ধীরে ধীরে এসে মাঝামাঝি থাকবে এবং বাঘটা মানে মানুষটা দৌড়ে এসে এখান থামবে, এই তো? না না না, দুজনে একসঙ্গে আসবে, মানে ও এই সাইড থেকে আসবে, এই সাইড থেকে আসবে, মাঝামাঝি মনে করেন ধাক্কা লাগার মতো, কিন্তু ধাক্কা লাগবে না। মানে দুজন দু সাইডে চলে যাবে, এই তো? না, দুজনে মনে করেন বাঘটা অর্ধেকে যা মানে আসবে, এদিক থেকে মানুষটা অর্ধেকে আসবে। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। একবার দেখাবেন তাহলে বাঘটা দ্রুত আসতেছে, একবার দেখবেন বাঘটা ধীরে আসতেছে। হ্যাঁ, তাহলে আপনার অ্যানিমেশনটা কতটুকু হবে ওইটা আগে আপনাকে জানতে হবে। আপনি শুনেন, একবার মনে করেন বাঘটা দ্রুত আসবে, আরেকবার ধীরে আসবে, এর জন্য যতটুকু নলেজ আপনি নেন সমস্যা নেই, খালি বুঝতে পারলেই হবে আমার। মানে আমি এই যে এক সিনে দেখাচ্ছি, এই জন্য আমি শুধু চলো করে দেখাই যে এখানে এসে থামবে, আরেকটা এখানে আসবে। দেখেন তাতেই হবে। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমি 5 সেকেন্ড নিচ্ছি। থামলো। জি, এই যে 5 নিলাম, দেখেন এই যে 5। এরপরে যে এটা সিলেক্ট করলাম, এখানে যেহেতু অ্যানিমেশন দেওয়া রয়েছে, যে এটা আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যে এখানে একটা কিউ ফ্রেম অ্যাড করলাম, সামনে যেটা রয়েছে এটা আউট করে দিলাম, বুঝছেন? আচ্ছা দেন, সামনে একটা আউট করে দিলাম। এরপরে যেহেতু 5 সেকেন্ড এটা থামবে, নাকি আরেকটু সামনে থামাবো? আরেকটু সামনে থামাই। আচ্ছা,
মনে করেন যে এটা থামবে 4 সেকেন্ডে, তাহলে এটা কিভাবে আসতেছে আমরা একটু দেখে নিব। এ আর কি ধীরে ধীরে আসতেছে এভাবে দেখেন, আশা করি এখানে থামবে, তাই না? হ্যাঁ এর জন্য এখানে আমাদের কাট করে দিতে হবে প্রথমে। আচ্ছা এটা আমি একটু আগায় দিই পিছনে, কারণ মাঝখান হচ্ছে এইটা, হ্যাঁ কারণ এই দিক থেকে ধরতে গেলে আর একটু দেওয়া যায়, বুঝছেন? তাহলে এটা আরেকটু এখানে দিতে পারি। এরপরে যে এখানে কাটিং করে করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ কাটিং করার পরে দেখেন আপনাদের যদি দাঁড়ানোর পোজ যদি থাকে, মানে ধরেন যে হেঁটে হেঁটে এসে যদি দাঁড়ানোর যদি ইয়ে থাকে, অ্যানিমেশনটা যদি থাকে, তাহলে অ্যাপ্লাই করে দিবেন। আমার যদি তৈরি করা নেই, এর জন্য আমি একটা ইয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন এখান থেকে দাঁড়ানা, এটা হয়তো এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এভাবে আসলো প্রথমে, তো একদম স্লো আসতেছে, আর একটু ফাস্ট করা যায়, এগুলো মনে হয় গরু ক্যারেক্টারের মধ্যে আছে মনে হয়। তাহলে এটা ইয়ে করে দিবেন, ঠিক আছে? তাহলে আর কি দাঁড়ায় গেল, বুঝছেন? এভাবে তো যখন আপনাদের দাঁড়ানোর পোজ তৈরি করা থাকবে, তখন কিন্তু স্মুথ ভাবে দাঁড়ায় যাবে, বুঝছেন? আপনি বুঝতে আমার পারবেন। এখন একটা জিনিস খালি ভাই বুঝান, তাতেই হবে। এই বাঘটা যেমন এই যে 5 সেকেন্ড পর্যন্ত এই জায়গায় আসলো না, এই 5 সেকেন্ডে দৌড়ে আসলে মনে করেন খুব স্পিডে আসলে কেমনে করবেন? খুব স্পিডে আসবে, হ্যাঁ এটা কি তাহলে এখানে কয়েকটা সিন দেখাতে হবে। দেখেন ওইটা দেখাই। এই যে দেখেন আমি রান দিলাম, এই যে রান 2 হয়তো কিনার, না রান 2 তে, রান 2 দিয়ে হচ্ছে না তো, রান 1 তাহলে। তো আচ্ছা যাই হোক, ওই রানটা আমার নেই, এটা একদম এটা দৌড়ে আসবে, বুঝছেন? একটা মানুষ নিয়ে কন্ট্রোল জেড করেন, করিয়া মানুষটাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে আসেন 5 সেকেন্ডের মধ্যে। দাঁড়ান, আমি হাঁটার এটাতে দেখাই, কারণ ওইটাতে কয়েকটা সিন আপনাকে পাল্টাতে হবে, বুঝছেন? তাই কি? আচ্ছা 5 আপনি সেকেন্ড। নিয়ে আসলে তাহলে আমি একটা ক্লিয়ার হবো, যে কোনো দামি মানুষ নিয়ে আসে তাও হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি দেখাচ্ছি। যেমন দেখেন, এটা আপনাকে বোঝাই। মনে করেন আপনি এটা দৌড়ে আসবে, কিন্তু সেকেন্ডটা হবে 5 সেকেন্ডে, তাই না? তাহলে কি করতে হবে, এখানে কয়েকটা সিন পাল্টাতে হবে আপনার, মানে একটাই সিন থাকবে অথবা দুইটা সিন থাকবে, ওটা আর কি টেকনিকের মাধ্যমে 2-3 বার দেখাতে হবে, কারণ একটা করে দৌড়ানোর মোশন আপনার 1.5 সেকেন্ড হয় মনে হয়, বুঝছেন? 1.5 সেকেন্ড, তার মানে 15 কিউ ফ্রেম পর্যন্ত আর কি রান সাইকেল হয়, বুঝছেন? অথবা 20 কিউ ফ্রেম, এরকম 1 সেকেন্ডের অর্ধেক ধরা যায়, বুঝছেন? তো ওই রকম ওই হিসাব করতে গেলে আপনার 2-3টা সিন আর কি ইয়ে করতে হবে। ধরেন যে একটা দৌড়ে আসতেছে, তখন একটা ফুল শট নিবেন, এরপরে একটা কাছ থেকে শট নিতে হবে, যেমন সামনের দিক থেকে অথবা পিছনের দিক থেকে একটু শট নিতে হবে, যদি একবারে প্রফেশনাল ভাবে করতে চান সেক্ষেত্রে, বুঝছেন? আমি বলতেছি কি, মানে আর এভাবে সিম্পল যদি করতে চান সেই ক্ষেত্রে দেখেন একটা ক্যারেক্টার এখান থেকে নিয়ে আসবেন, একটা ক্যারেক্টার নিয়ে আসেন, তাহলে সহজ হবে। এই যে আমি এখান থেকে কোনটা নেব, এই যে লুঙ্গি পরা কে নিয়ে, যে কোনো একটা ক্যারেক্টার নেন, তাতেই হবে, যে কোনো একটা। তো এই যে ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে নতুন রূপে তৈরি করবেন, এগুলো কিন্তু দেখাইছি, বুঝছেন? একটু দেখবেন, প্রথমে দেখাইছি, এটা ফ্লিপ করে নেবেন, বুঝছেন? এই যে ফ্লিপ। এরপরে আমি এইখানে ইয়ে দিব, এই যে দেখেন আমার যেহেতু হাঁটার মোশন রয়েছে, তো এটা আমি দিয়ে দিলাম। এরপরে লুঙ্গি যেটা রয়েছে, লুঙ্গিতে আমি আমার অ্যাকশনটা মাইরা দিলাম, তাহলে কি হলো, এই যে লুঙ্গি পরা হাঁটা হচ্ছে। স্যার লুঙ্গিটা একটু দুলতে পারে না স্যার? হ্যাঁ দুলবে, এটা আমি ওইভাবে করি নাই, বুঝছেন? এটা তাড়াহুড়ো করে করছি, এটা যেহেতু রেকর্ড করছি। স্যার বাগে একটা দৌড়ানি দেয়, তাহলে লুঙ্গি কোন জায়গায় থাকবো স্যার একবার চিন্তা করেন। হ্যাঁ লুঙ্গি উপরে উঠবে, ওগুলো অ্যানিমেশনটা করতে হবে, বুঝছেন? এইখানে করা যাবে, কোনো সমস্যা নেই, দৌড়ানো মোশন দিয়ে লুঙ্গিতে আমার অ্যানিমেশনটা করে নিতে হবে, বুঝছেন? আচ্ছা ভাই, আপনি এটা কই 5 সেকেন্ডে এই বাঘ যে যত দূর আসছে তার কাছাকাছি নিয়ে আসেন একটু। হ্যাঁ একদম একদম, দেখেন প্রথমে কি করবেন, এই যে যেহেতু এইটা রয়েছে, এইটার মোশনটা আমি একটু বাড়াই দিলাম, উপরে এইটা রয়েছে, এটা একটু বাড়াই দিলাম। তো দেখেন এখন এখানে ভাবতে হবে যে বাঘ এসে প্রথমে দাঁড়াবে নাকি এসে দাঁড়াবে। মনে করেন যে আপনার ক্যারেক্টারটা এখানে রয়েছে, এই মানুষটা এখানে এসেছে, বাঘটা ধরেন যে খেজুরের গাছের এই ঝোপে ছিল, তো আর কি দেখে দাঁড়ায় যাবে নাকি সামনাসামনি দেখাতে দাঁড়াবে? সামনাসামনি মনে করেন বাঘও আসতেছে, এও যাইতেছে, কিন্তু যখন সামনে আসবে তখন দাঁড়া হবে। এই আচ্ছা, তাহলে দেখেন আরেকটু আমরা এটা বাড়াই দিব, আরেকটু বাড়াই দিব, যেহেতু আমার ইয়ের
দাঁড়ানোর পোজ গুলো, সরি দাঁড়ানোর যে এই যে হেঁটে 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 এসে যে দাঁড়াবে, ওটা এখনো তৈরি করা নেই বুঝছেন, এই জন্য আমি এমনি একটা ব্যবহার করবো এখানে। হোক একটা ব্যবহার করেন, খালি আমি বুঝলেই হলো। তো দেখেন এটা আমি এই পাশে রাখলাম, এই যে এইখানে রাখি। হ্যাঁ আরেকটা এই যে দেখেন এই যে বাঘের কি ফ্রেম দিয়েছি না, হ্যাঁ এখানে দিতে পারি অথবা একটু আগে দিতে পারি, কারণ বাঘ আসার আগে থেমে যাবে দেখে, এভাবে করতে পারেন বুঝছেন, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে, কারণ ও আর কি দেখতে পারছে ওর সামনে বাঘ আসতেছে এই জন্য দাঁড়ায় গেছে বুঝছেন। তো এটা করতে পারেন, তাহলে আর একটু সামনে দিতে পারেন এভাবে বুঝছেন। তো আমি এটা এখানে রাখি। তো মানুষের হাইট কি ঠিক রয়েছে নাকি আর একটু ছোট করতে হবে? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে একদম। ট্রান্সফর্মটা খুলে দিলাম, এখন দেখবো এটা কিভাবে আসতেছে। তো দেখেন এ আর কিভাবে হেঁটে হেঁটে আসতেছে। এই জিনিসটা আমি বুঝলাম। এখন আমি খালি যেটা জানতে চাচ্ছি, বাঘটা যে স্পিড আসছে এক্সট্রা দ্রুত আসবে, এটা কিভাবে করবো? মানুষটা যে আমার সাথে থাকবে, বাঘ জোরে আসবে, বাঘি জোরে আসবে। হ্যাঁ সেই ক্ষেত্রে ইয়ে করতে হবে, দেখেন হাঁটার এখানে দেখাই আমি, কারণ আমার হচ্ছে দাঁড়ানোর রান সাইকেলটা এখনো তৈরি করা নেই বুঝছেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে মানুষটাকে করেন, মানুষটাকে মনে করেন জোরে আসবে। হ্যাঁ এখন যে অবস্থা আছে তার চেয়ে জোরে মানুষের যদি ইয়েটা থাকে মনে দেন তো। আচ্ছা, সেই ক্ষেত্রে এইটা আপনার সিনটা একটু অন্যভাবে দেখাতে হবে। এখানে যেভাবে এক সিনে দেখালাম না, ওইভাবে আর দেখাতে পারবেন না, কারণ এখানে দুইটা সিন নিতে হবে আপনাকে। ও তাহলে দুটো সিন নিতে হবে। জি জি, আমি এইটা ট্রাই করছি, কিন্তু আমি এক সিনে এইভাবে হয় না, আমি দেখছি না এক সিনে করলে এটা ভালো লাগবে না বুঝছেন, কারণ মানুষ বিরক্ত বোধ করবে এটা দেখে। যখন দুই তিনটা সিন যখন চেঞ্জ করবেন ওইভাবে, তখন দেখতে একটু ভালো লাগবে, প্রফেশনাল মনে হবে বুঝছেন। আচ্ছা, আমি যেটা বুঝার আমি বুঝে গেছি, সমস্যা নেই এখন। হ্যাঁ স্যার এখন দেখেন অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, এটা আমি ডিলিট করে দিতে পারি নাকি? স্যার ওটা একটু বলে দিন না প্লিজ, ওইটা হ্যাঁ এটা বড় বলে করলেই সে পয়সা। তো দেখেন যখন ক্যারেক্টার আপনার এভাবে উপরে উঠে থাকবে, এই যেভাবে অনেক উপরে উঠে থাকবে, তখন আপনি যখন জুম করবেন তখন এটা ইয়েতে চলে যাবে বুঝছেন, এটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি এটা দেখাতে পারবো, যেটা আমি হাইড করে দিলাম, এখন যদি আমি জুম করে দেখেন এটা সাইডে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ 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 এই যে এটাই বলতে চাইছি স্যার। জি, তাহলে কি করবেন, এই যে আপনি যে এটা সিলেক্ট করবেন, করে মাউসের ভলিউম বাটন ঘোরাবেন, ঘুরে এভাবে নিচে দিবেন। দেখেন এটা আর কিন্তু যাবে না বুঝছেন, এখন ছবি আর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দেখেন এই যে এখনো যাচ্ছে, অনেক উপরে এসেছে। তো এটা আর যাবে না বুঝছেন, এটা আর যাবে না, এই যে আর যাবে না। আচ্ছা 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 ঠিক আছে, আজকে অনেকটা অ্যানিমেশন দেখলাম, এখন প্রশ্নগুলো করতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি, প্রজেক্টের কাজ বুঝছেন, যেটা দেখালাম এটা সুন্দরবন নিয়ে কাজ করবো। ধরেন যে সুন্দরবনের যতগুলো সিরিজ রয়েছে ওগুলো তৈরি করবো। তো ঠিক আছে, আপনারা শুনি, করতে থাকেন।